নমস্কার, ইনভেস্টমেন্ট প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমার নাম অয়ন। আজকে ভিডিওতে আমি আলোচনা করব একটি আপকামিং কোম্পানির আইপিও নিয়ে। কোম্পানিটির নাম ওয়েস্টার্ন ক্যারিয়ার ইন্ডিয়া লিমিটেড। ভিডিওটি ৫টি পর্বে হবে। প্রথম পর্বে আমরা আলোচনা করব কোম্পানি ডিটেলস নিয়ে। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব আইপিও জিএমপি নিয়ে। এবং এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে আমরা গ্রে মার্কেট প্রিমিয়াম চেক করব সেটা নিয়ে। এবং তৃতীয় পর্বে আমরা আলোচনা করব কোম্পানির ফাইন্যান্সিয়াল ডিটেলস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিটেলস নিয়ে। চতুর্থ পর্বে আমরা আলোচনা করব আইপিও ডিটেলস নিয়ে। এবং পঞ্চম পর্বে আমরা আলোচনা করব অ্যাপ্লাই অর নট। এই পর্বে আমরা আলোচনা করব আপনাকে এই আইপিওতে অ্যাপ্লাই করা উচিত না অ্যাভয়েড করা উচিত সেটা নিয়ে। এবং অ্যাপ্লাই করলে অনলি ফর লিস্টিং এর জন্য অ্যাপ্লাই করা উচিত না লং টার্মের জন্য অ্যাপ্লাই করা উচিত সেটা নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব। সো ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করছি প্রথম পর্বের সাথে। প্রথম পর্বে আমরা আলোচনা করব কোম্পানি ডিটেলস নিয়ে। ওয়েস্টার্ন ক্যারিয়ার ইন্ডিয়া লিমিটেড ইন্ডিয়ার একটি লিডিং লজিস্টিক কোম্পানি। কোম্পানিটি লজিস্টিক বা কুরিয়ার সার্ভিস প্রোভাইড করে। কোম্পানিটি বাল্ক ট্রান্সপোর্টেশনে স্পেশালাইজড। সো আমরা দেখে নেব কোম্পানিটির কিছু কাস্টমার বেস বা কোম্পানিটির সুন্দর কাস্টমার বেস রয়েছে সেটা আমরা দেখে নেব। কোম্পানিটির কাস্টমার লিস্টে রয়েছে টাটা স্টিল, হিন্দালকো, বেদান্ত লিমিটেড, হিন্দুস্তান ইউনিলিভার, এইচওয়েল, কোকোকোলা ইন্ডিয়া লিমিটেড, টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড, সিপলা লিমিটেড। সো আমরা দেখতে পেলাম কোম্পানিটি কাস্টমার লিস্টে অনেক বড় বড় নাম রয়েছে। কোম্পানিটি মাল্টি মডেল ট্রান্সপোর্টেশন ফলো করে। মাল্টি মডেল ট্রান্সপোর্টেশন এর মানে তারা রোড রোডের মাধ্যমে সার্ভিস প্রোভাইড করে, রেলওয়ের মাধ্যমে ট্রান্সপোর্টেশন প্রোভাইড করে, ওশান, রিভার বা কোস্টাল এরিয়া এবং এয়ার লজিস্টিক সার্ভিস প্রোভাইড করে তাদের কাস্টমারকে। কোম্পানিটি কোম্পানিটির কাছে ওয়্যারহাউস বা রিডিস্ট্রিবিউশন সেন্টার এভেলেবল আছে যেটা তার কাস্টমারকে তারা প্রোভাইড করে। কোম্পানিটি ৩১শে মার্চ ২০২৪ পর্যন্ত ১৬টি ওয়্যারহাউস এভেলেবল আছে। সো আমরা এবার সেকেন্ড পর্ব নিয়ে আলোচনা করব। আইপিও গ্রে মার্কেট প্রিমিয়াম বা জিএমপি নিয়ে আলোচনা করব। তো এটার জন্য আমি আমার ল্যাপটপে ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। আমি আমার ল্যাপটপে ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। ডাইরেক্ট টাইপ করব গ্রে মার্কেট প্রিমিয়াম। যে এখানে গ্রে মার্কেট প্রিমিয়াম যে লিস্টে চলে এসেছে সেটাতে ক্লিক, তারপরে যে ফার্স্ট অপশনটি চলে এসেছে এখানে ipowas.in, এই লিঙ্কটাতে ক্লিক করব। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো এখন যে আইপিও গুলি লাইভ রয়েছে বা যে আইপিও গুলি চলছে তার একটা লিস্ট এখানে রয়েছে। যেমন পিএনজি জুয়েলার্স লিমিটেড, বাজাজ হাউজিং ফাইন্যান্স লিমিটেড এবং ঠিক তারপরেই আমরা দেখতে পাবো ওয়েস্টার্ন ক্যারিয়ার সার্ভিস লিমিটেড আইপিও লিস্ট এখানে দেখতে পাবো। বাট এখানে যে গ্রে মার্কেট প্রিমিয়াম এখনো পর্যন্ত 0 রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি ইস্যু প্রাইস রয়েছে বা 172 রুপিস এবং আইপিও ডেট রয়েছে 13 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত আইপিওটি চালু থাকবে। বাট গ্রে মার্কেট প্রিমিয়াম এখানে 0 রয়েছে, মানে গ্রে মার্কেটে কোম্পানিটির এখনো কোনো ডিমান্ড নেই। সো এখানে লিস্টিং গেনের পসিবিলিটি খুবই কমই রয়েছে এখানে। এবার আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। কোম্পানিটির ফাইন্যান্সিয়াল অ্যান্ড ফান্ডামেন্টাল ডিটেলস নিয়ে আলোচনা করব। কোম্পানিটি খুব সুন্দর আরওই এবং আরওসি মেনটেনেন্স করছে। কোম্পানিটির যে আরওই রেশিও আছে 22.41% এবং আরওসি রেশিও রয়েছে 29.23% এবং ডেট টু ইকুইটি রেশিও রয়েছে 0.67%। পিবি রেশিও রয়েছে কোম্পানিটির 3.4%। সো এর এর থেকে আমরা বুঝতে পারছি কোম্পানিটি আন্ডার ভ্যালুড রয়েছে। খুব বেশি ভ্যালুয়েশনে কোম্পানিটি আইপিও নিয়ে আসছে না। তো এখানে কিছু কোয়ার্টারের রেজাল্ট বা কিছু ফাইন্যান্সিয়াল রেজাল্ট আমরা দেখে নেব। 2022 তে মার্চ মাসে যে রেজাল্ট কোম্পানি প্রকাশ করেছিল তাতে এখানে কোম্পানির অ্যাসেট ছিল 490 কোটি টাকা, যেটা 2023 তে বেড়ে হয়েছে 604 কোটি টাকা এবং 2024 এ হয়েছে সেটা 754 কোটি টাকা। এর মানে এখানে অ্যাসেট কন্টিনিউ বৃদ্ধি হয়েছে এবং প্রফিট আফটার ট্যাক্স যেটা ছিল 2022 তে 61 করোড় এবং 2023 তে যেটা ছিল বেড়ে হয়েছে 71 করোড় এবং 2024 এ যেটা বেড়ে হয়েছে 18 করোড়। বাট প্রফিট মার্জিন ডিসেন্ট রয়েছে, খুব ভালোও না খারাপও না। যেহেতু এটা স্মল ক্যাপ কোম্পানি সেহেতু প্রফিট মার্জিন বেশি হওয়ার দরকার ছিল, বাট কোম্পানি এখানে ডিসেন্ট টাইপের প্রফিট মার্জিন মেনটেন্স করছে।
এখানে একটা কোম্পানির নেগেটিভ পয়েন্ট রয়েছে, কোম্পানির কাছে ঋণ রয়েছে যেটা 2022 সালে ছিল 150 crore, যেটা বেড়ে হয়েছে 2023 সালে 210 crore, এবং 2024 যেটা বেড়ে হয়েছে 266 crore, যেটা কোম্পানির কাছে একটা নেগেটিভ পয়েন্ট রয়েছে। কিছু রিস্ক ফ্যাক্টর দেখে নেব কোম্পানিটির, কিছু পজিটিভ কিছু নেগেটিভ দিক আমরা এখানে দেখে নেব। পজিটিভ হলো কোম্পানিটি স্ট্রং মার্কেট পজিশন রয়েছে, কোম্পানিটির কাছে খুব সুন্দর একটা ক্লায়েন্ট বেস রয়েছে, সেটা আমরা দেখলাম। বাট এই সেক্টরে হাই কম্পিটিশনও রয়েছে। সেকেন্ড দেখে নেব গ্রোথ পোটেনশিয়াল, এই সেক্টরে সুন্দর গ্রোথ পোটেনশিয়াল রয়েছে। বাট এই সেক্টরে যেটা সব থেকে নেগেটিভ পয়েন্ট হলো ক্রুড অয়েলের দাম বৃদ্ধি হলে এই সেক্টরে প্রবলেম সৃষ্টি হয় বা প্রফিট মার্জিনের প্রবলেম হয়। এবং এখানে দেখলাম কোম্পানিটি ক্লায়েন্ট বেস বিভিন্ন সেক্টরে রয়েছে, ডাইভার্সিফাই ক্লায়েন্ট বেস রয়েছে। নেগেটিভ দিক রয়েছে এখানে ইকোনমি ডাউন ট্রেন্ড, ইকোনমি যখন ডাউন ট্রেন্ডে চলে তখন সব থেকে ফার্স্ট এই সেক্টরে নেগেটিভ আসে। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে এই বিষয়ে। এবার আমরা ফোর্থ পয়েন্ট নিয়ে আলোচনা করব, আইপিও ডিটেলস নিয়ে। আইপিও যে টোটাল ইস্যু সাইজ আছে 492.88 crores, যেটা আইপিও টোটাল ইস্যু সাইজ। আইপিওটি ওপেনিং ডেট হচ্ছে 13th of সেপ্টেম্বরে আইপিওটি ওপেন হচ্ছে, এবং আইপিওটি ক্লোজিং ডেট আছে 18 সেপ্টেম্বর। কোম্পানিটি যে ফেস ভ্যালুতে আইপিও নিয়ে আসছে সেটি হলো 5 টাকা পার শেয়ার। প্রাইস ব্যান্ড হবে আইপিওর 163 রুপিস থেকে 172 রুপিস পার শেয়ার। সো আমরা আমাদের অ্যাপ্লাই করলে কাট অফ প্রাইস 172তেই অ্যাপ্লাই করতে হবে, যাতে আমরা আইপিওটি পাওয়ার পসিবিলিটি বৃদ্ধি হয়। আইপিও লট সাইজ রয়েছে 87 শেয়ার। সো আমাদের 87 শেয়ারের জন্য অ্যাপ্লাই করতে হবে। এক লটের সাইজ রয়েছে, ফ্রেশ ইস্যু রয়েছে 400 crore। এই টাকাটা পুরোটাই কোম্পানির কাছে যাবে, এবং অফার ফার সেল রয়েছে 92.88 crore। এটার মানে কোম্পানি অলরেডি যারা প্রমোটার রয়েছে তাদের কাছেই এটা যাবে। বেসিক অ্যালটমেন্ট রয়েছে 19th of সেপ্টেম্বরে, শেয়ার অ্যালটমেন্ট হয়ে যাবে, এবং অ্যালটমেন্ট যদি না হয় 20 সেপ্টেম্বরে আপনার টাকা রিফান্ড হয়ে যাবে, এবং ডিমার্ট অ্যাকাউন্টে শেয়ার ক্রেডিট হবে 20 সেপ্টেম্বরে। শেয়ার মার্কেটে কোম্পানি লিস্টেড হবে 23 সেপ্টেম্বরে, এবং বিএসসি এনএসসি দুই জায়গায় কোম্পানি লিস্টিং হবে। আইপিও রিলেটেড আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব। লট সাইজ এখানে দেখে নেব। আপনি যদি রিটেল ক্যাটাগরিতে ইনভেস্ট করতে চান তো আপনাকে মিনিমাম এক লটের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনি 87 কোয়ান্টিটি পাবেন, এবং আপনাকে অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে 14,964 রুপিস, এবং আপনি ম্যাক্সিমাম রিটেল ক্যাটাগরিতে 13 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি এসএনআই ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করতে চান, এসএনআই স্মল ক্যাটাগরিতে, তো আপনাকে 14 লটের জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং আপনাকে পেমেন্ট করতে হবে 2,09,496 টাকা। এবং এসএনআই ক্যাটাগরি যে স্মল ক্যাটাগরি হয় সেটাতে আপনি ম্যাক্সিমাম 66 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং এসএনআই ক্যাটাগরি বিগ ক্যাটাগরিতে আপনি 67 লটের জন্য অ্যাপ্লাই করতে হবে আপনাকে। আপনি যদি বিগ ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করতে চান তো আপনাকে 67 লটের জন্য অ্যাপ্লাই করতে হবে। আইপিও এর কিছু শেয়ার এখানে রিজার্ভেশন রয়েছে, তো যারা কোয়ালিফাই ইনস্টিটিউশন ইনভেস্টর তাদের জন্য 50% শেয়ার রিজার্ভ রাখা হয়েছে। রিটেল ক্যাটাগরি ইনভেস্টর মানে আমাদের জন্য রয়েছে 35%, এবং এসএনআই ক্যাটাগরিদের জন্য রয়েছে 15% শেয়ার রিজার্ভ রয়েছে। এবার আমরা পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব, এই আইপিওতে অ্যাপ্লাই অর অ্যাভয়েড। আপনি কি এই আইপিওতে অনলি ফর লিস্টিং এর জন্য অ্যাপ্লাই করতে চান? বাট এখানে গ্রে মার্কেট প্রিমিয়াম আজকের ডেট পর্যন্ত 12 অফ সেপ্টেম্বর এখনো পর্যন্ত 0 রয়েছে। সো লিস্টিং এর পসিবিলিটি এখানে খুবই কম। তো লিস্টিং এর জন্য আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাকে অ্যাভয়েড করা উচিত, এবং আপনি যদি লং টার্মের জন্য অ্যাপ্লাই করতে চান তো আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাকে শেয়ার মার্কেট লিস্টিং হওয়ার পর্যন্ত ওয়েট করা উচিত, এবং কয়েকটি কোয়ার্টারের রেজাল্ট কোম্পানির দেখা উচিত। দেখে যদি আপনার মনে হয় কোম্পানিটি প্রফিট মার্জিন মেনটেন্স করছে, সেল গ্রোথ মেনটেন্স করছে, সো তারপরে আপনি আপনার ডিসিশন নিতে পারেন। সো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং আইপিও রিলেটেড এবং শেয়ার মার্কেট রিলেটেড রেগুলার ভিডিও আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। সো কিপ ইনভেস্টমেন্ট, কিপ লার্নিং।